দিয়ে আমার গলায় ফেনা বের করে দিয়েছে। 4টা মাস আমি বললাম না, প্রত্যেকটা দিন আমি একটু স্বাদ পেয়েছি। মানে প্রাইভেট ভিডিও তার কাছে আছে, সে যেহেতু আমার হাজবেন্ড, তো আমি এগুলা নিতেও পারিনি, ডিলেটও করতে পারিনি। বললাম না তার বাসায় থাকি ভাই, আমি এগুলো কোনো কিছুই করতে পারিনি, আমার ফোন তার আন্ডারে। মামুনের মা মিলে প্রতিদিন মারধর করত মোহনাকে। মামুনের মা দুজনে মিলে মোহনাকে মেরে তার হাত ভেঙে দিয়েছে। 2 বছর লাগলো না, মাত্র 4 মাসে মোহনাকে মারধর ও তার কাছ থেকে সকল টাকা পয়সা লুট করে নিয়েছে টিকটকার প্রিন্স মামুন। বিতর্কিত টিকটকার প্রিন্স মামুনের পারিবারিক সহিংসতা ও নির্যাতনের রূপ এবার আরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রথম স্ত্রী লায়লার সাথে বিচ্ছেদের পর তড়িঘড়ি করে মোহনা আফরোজকে বিয়ে করেছিলেন মামুন। তবে বিয়ের পর মাত্র 4 মাস যেতে না যেতেই মোহনার উপর নেমে এসেছে লায়লার মতো নির্মম নির্যাতন। অভিযোগ উঠেছে মোহনাকে পিটিয়ে তার চোখ মুখ ফুলিয়ে দেওয়া হয়েছে এবং মারধরের এক পর্যায়ে তার হাতও ভেঙে দেওয়া হয়েছে। সম্প্রতি গণমাধ্যমের সামনে এসে মোহনা তার উপর হওয়া এই 4 মাসের অবরুদ্ধ জীবন এবং অমানসিক নির্যাতনের বিবরণ দিয়েছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তাকে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় কাঁদতে দেখা যায়। প্রিন্স মামুন যখন মোহনাকে বিয়ে করেন তখন মামুনের সাবেক স্ত্রী লায়লা বলেছিলেন, মাত্র 2টা বছর যেতে দাও, তোমার টাকা পয়সা হাতে নেওয়া হলে মামুন আমার মতো তোমাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। লায়লা যেখানে 2 বছরের সময় বেঁধে দিয়েছিলেন, মামুনের চরম লোভ ও সহিংস রূপের কারণে মোহনার সংসারের সেই পরিণতি নেমে আসলো মাত্র 4 মাসে। নেটিজেনরা বলছেন লায়লার করা সেই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছে। মোহনা জানান, মামুন তাকে দীর্ঘ 4 মাস ধরে বাসায় বন্দি করে রেখেছিল, যাতে তিনি বাইরের কারোর সাথে যোগাযোগ করতে না পারেন। এই সময়ের মধ্যে তার ফ্যামিলির জমি বিক্রির টাকা এবং প্রফেশনের জমানো এফডিআর এর বিপুল পরিমাণ অর্থ মামুন বিভিন্ন অজুহাতে সম্পূর্ণ আত্মসাৎ করেছে। মোহনা আরও অভিযোগ করেন, মামুন নিজে কোনো বৈধ আয় করত না এবং টিকটক লাইভে এসে মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।